সামনেই আসছে পুজো, আর পুজো মানেই বাঙালির কিন্তু ঘুরতে যাওয়া। আর তোমরা কিন্তু এই পুজোর ছুটিতে 2-3 দিনের জন্য কিন্তু চলে আসতেই পারো কালিম্পংয়ে। এবং কালিম্পংয়ে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা অবশ্যই চলে এসো ইশারা হোমস্টেতে। অসাধারণ সুন্দর, চারিদিকে পাহাড়ের মাঝখানে কিন্তু ইশারা হোমস্টে। আর আজকে তোমাদেরকে পুরো ইশারা হোমস্টের ইনসাইড এবং আউটসাইড তোমাদের সব কিছু শেয়ার করব। এবং অসাধারণ সুন্দর একটা পরিবেশ, চারিদিকে পাহাড় আর সুন্দর মেঘেরা সব খেলা করছে। তো চলো ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এই ইশারা হোমস্টের ফোন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অ্যাট লাস্ট আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছে গেছি। আর ভীষণ সুন্দর জায়গাটা, মানে শান্ত পরিবেশ যাকে বলে। তোমরা যারা মানে অ্যাকচুয়ালি আমরা যারা শহরতলিতে থাকি তাদের কি হয়, সবসময় এত ক্রাউডের মধ্যে থাকি, মনে হয় যখন বেড়াতে যাব একটু শান্ত পরিবেশে কতটা দিন কাটিয়ে আসব। তো এক্স্যাক্টলি তোমরা যদি এই রকম শান্ত পরিবেশ চাও, যে পাহাড়ে এসে কোনো কোলাহল থাকবে না, একদম শান্ত শিষ্ট নির্জন জায়গায় তোমরা স্টে করতে চাও, তাহলে কিন্তু একদম ইশারা হোমস্টে তোমাদের জন্য একদম পারফেক্ট। ভীষণ সুন্দর এবং চারিদিকে মানে ভীষণ ভীষণ, তোমাদের জাস্ট ঘুরে দেখাচ্ছি, দেখো শুধু সবুজ আর সবুজ ছাড়া তোমরা এখানে কিচ্ছু দেখতে পাবে না। অসাধারণ সুন্দর। আর হোমস্টের ফোন নাম্বার আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করে দেবো, আমার ডিসক্রিপশান বক্সে তোমরা সব কিছু পেয়ে যাবে। অসাধারণ। এবং তোমরা এখানে কিন্তু ফুডিং লজিং সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এছাড়া হোমস্টেতে। আর এর আশেপাশটা মানে তোমরা যদি এখানে এসে 2 দিন কোথাও যেতে হবে না, জাস্ট তোমরা ইশারা হোমস্টেতে এসে তোমরা 2-3 দিন ছুটি কাটিয়ে যাও, অসাধারণ লাগবে। মানে একদম সত্যি কথা, মন মানে মানসিক দিক থেকে একদম রিল্যাক্স হয়ে যাবে তোমরা। এতটাই সুন্দর চারিটার দিক, ভীষণ সুন্দর, মানে একটা সুন্দর পাখির আওয়াজ আর ঝিঝি পোকার যে আওয়াজটা পাওয়া যায় সেই আওয়াজটা আসছে। আর ভিউটা তো অসাধারণ সুন্দর, মানে এখানে জাস্ট ভিউগুলো দেখছি না, অসাধারণ সুন্দর। জাস্ট ভিউটা দেখো, দূরের ভিউটা দেখাই তোমার। দেখো মেঘগুলো মানে জাস্ট ভেসে রয়েছে, মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আর যখন আসছিলাম এই রাস্তাটাই বর্ষার জন্য, দেখো রাস্তাটা একটু খারাপ হয়, সেটা হয়ই পাহাড়ি এরিয়াতে, যত বর্ষা হয় তত রাস্তাগুলো খারাপ হতে থাকে। তো দেখো জাস্ট মেঘগুলো দেখো কি সুন্দর, মনে হচ্ছে এখানে জাস্ট মেঘগুলো ভেসে রয়েছে। আর ওয়েদারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার, ভীষণ সুন্দর। তো আমরা এখন যারা এসছি সবাই এখন এখানে এখন ফ্রেশ হব, হয়ে স্নান টান করে বা ফ্রেশ হয়ে দেন আমরা লাঞ্চ করব, দেন বিকালে আবার একটু সাইট সিনের জন্য বেরোবো। তো এখন আমরা চলে এসেছি কিন্তু ইশারা হোমস্টের ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে এসেই তোমাদের ফার্স্ট রুম যেটা দেখাচ্ছি, দেখো ভীষণই সুন্দর, কতটা নেট অ্যান্ড ক্লিন দেখো, ভীষণ সুন্দর। এবং প্রত্যেকটা রুমের সাথে কিন্তু তোমরা এরকম ওপেন একটা এত বড় একটা উইন্ডো পেয়ে যাচ্ছ। এবং চারিদিকে কিন্তু জাস্ট দেখো, প্রাকৃতিক সৌন্দর্যটাকে যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু ইশারা হোমস্টে একদম পারফেক্ট তোমাদের জন্য। এবং রুম কত নিট অ্যান্ড ক্লিন দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা রুম। এবং এই যে একটা রুম, এবং এই রুমটা তো ভীষণ সুন্দর। এই রুমটার সাথে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একটা ভিউ। এবং দেখো মেঘগুলো দেখো, ওখানে মনে হচ্ছে মেঘটা একদম ভাসছে। আর এরকমই হয়, মানে তোমরা এখানে বসে বসে দেখতে পাবে যে মেঘ কেমন খেলা করছে একদম পাহাড়ের সাথে, কখনো এসে মেঘ পুরো পাহাড়টাকে ঢেকে দেবে, আবার কখনো চলে যাবে। এই যে এরকম খোলা এরকম সুন্দর বারান্দা, নিরিবিলি নির্জন জায়গা, একদম সুন্দর। এবং রুমটা দেখো কতটা সুন্দর। এবং এই হচ্ছে আরেকটা রুম। এবং তোমরা এখানে কিন্তু ফ্রিতে ওয়াইফাই পেয়ে যাচ্ছ, তার সাথে ফুডিং লজিং তো আছেই। এবং দেখো প্রত্যেকটা রুম কতটা বড় স্পেস আছে, মানে একটা রুমে তো মোটামুটি আরামসে 4 জন তো থাকাই যায়। 4 জন একটা রুমে কিন্তু ইজিলি এখানে থাকা যায়, কোনো অসুবিধা নেই। সো এখন আমাদের লাঞ্চ টাইম, সো আমরা সবাই বসে পড়েছি একসাথে লাঞ্চ করতে। তো লাঞ্চে আজকে কি কি আছে মেনু প্রিয়াঙ্কা?
বলো। মনে হচ্ছে তোকে পাপড় দেবো একটা? এই টাইপের কোনো একটা সবজি দিয়ে আলু দিয়ে তরকারি। আচ্ছা, আর তার আর সাথে হচ্ছে ডিম আছে, দেখি, এই যে ডাল আর ডিম কারি, আর এখানে রাইস আছে। রাইস। তো খাওয়া দাওয়া খুব সুন্দর আমাদের হোমস্টেতে, ভীষণ সুন্দর। ইশারা হোমস্টের তোমরা একদম ঘরোয়া একদম রান্না পেয়ে যাবে এখানে, ডাল ভাত সবজি চিকেন কারি সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। কিন্তু আজকে আমাদের দুপুরে ডিম কারি দিয়েছে। তো এখন এই যে আমাদের ডাইনিং স্পেস, এই ডাইনিং স্পেসে কিন্তু আমরা সবাই এখন একসাথে বসে আমরা সুন্দরভাবে এনজয় করব আর তার সাথে লাঞ্চ করব। সব দিদিরা একদম ফ্রেশ, স্নান টান করে সবাই ফ্রেশ, কেন অনেকটা লং একটা জার্নি হয়েছে। তো ফ্রেন্ডস দেখো এখানে শশাটার পিসটা দেখো জাস্ট কত বড়, স্যালাড। এই দেখা লিজা, শশাগুলো জাস্ট দেখো ইয়া বড় বড়। গাছের থেকে পেড়ে, এখানে একটা গাছ আছে, ওই গাছের থেকে পেড়ে নিয়ে এসছে। তো চলো এখন সবাই মিলে আমরা লাঞ্চটা শুরু করি, তারপরে আমরা একটু আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো। তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ ইশারা হোমস্টের ডাইনিং স্পেসটা কত বড়, এবং এখানে একসাথে আমরা কতজন মিলে এখানে একসাথে কিন্তু লাঞ্চ করছি। তো দারুণ এনজয় করছি সমস্ত দিদিরা একসাথে মিলে, আর তার সাথে তো পিহুরানি ভীষণ মজাতে আছে। তো ইশারা হোমস্টের কথা কি বলবো, দারুণ লাগছে আমার এসে, এবং খাওয়া দাওয়াটা একদম ঘরোয়া খাবারের মতন, কোনো অসুবিধা নেই। এবং এখানে কিন্তু তোমরা যদি হোমস্টে বুক করো তো তোমরা 4 টাইমস এখানে কিন্তু খাওয়া পেয়ে যাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, তার সাথে সন্ধ্যেবেলা টিফিন, এছাড়া আছে ডিনার। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে সাইট সিন করবো, তোমাদের সব কিছু দেখাবো।